নয়াগ্রামের মলম গ্রামে উদ্ধার হলো 7 ফুট লম্বা বিষধর সাদা গোখরো। বনকর্মীদের প্রচেষ্টায় প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে ছাড়া হলো জঙ্গলে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার মলম গ্রামে উদ্ধার হলো প্রায় 7 ফুট লম্বা একটি বিষধর সাদা গোখরো সাপ। সোমবার রাত প্রায় 9টা নাগাদ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপটি। টর্চের আলো ফেলতেই তারা দেখতে পান বড় আকারের সাপটি একটি নেটে জড়িয়ে অসহায় অবস্থায় আটকে রয়েছে। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা সুশান্ত জানান, সাপটিকে দেখে প্রথমে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে কেউ ঝুঁকি না নিয়ে দ্রুত বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে নয়াগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, সাপটি কোনো বাড়িতে প্রবেশ করেনি, রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় নেটে জড়িয়ে পড়েছিল। এলাকায় মাঝে মধ্যে এ ধরনের সাপের দেখা মিললেও এই সাপের আক্রমণের কোনো ঘটনার কথা জানা নেই বলে তিনি জানান। নয়াগ্রাম রেঞ্জ অফিসার দীপক মণ্ডল জানান, উদ্ধার হওয়ায় সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। চিকিৎসার পর সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় বন দপ্তরের পক্ষ থেকে সেটিকে তার প্রাকৃতিক আবাসস্থল জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, কোনো বিষধর সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বা সাপটিকে আঘাত না করে দ্রুত বন দপ্তরকে খবর দিতে। এতে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি বন্যপ্রাণ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। जैसे मुंहटा छड़ेगी ढुकाओ, जैसे मुखटा छड़ेगी ढुकाओ, मुखटा ए मोरी है भैया, ये मुखटा नहीं छाड़ी मोरी है, ये मुखटा नहीं छाड़ी नहीं मोरी है। ধরা হয় না এখন, মানে রাত 9টার সময় রাস্তায় দুজন লোক যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা সাপ আর কি। তখন টর্চ মেরে যখন দেখা যায় বিশাল বিরাট মানে খরিস সাপ আর কি, তো দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তারপর সাপটা আস্তে আস্তে একজনের বেড়ার কাছে নেট দেওয়া ছিল, সেই নেটের দিকে যেতে যেতে নেটে জড়িয়ে সাপটা আটকে গেল। তখন আমরা মানে ভয়ে কোথায় যাবে, কোন দিকে যাবে আতঙ্কিত হচ্ছি, এত বড় সাপ। তখন ফরেস্টে অফিসে ফোন করা হয়। ফরেস্ট অফিসে ফোন করার পরে তারা বলল যে আমরা একটু পরেই যাচ্ছি। তো তারা আসছে, এই পর্যন্ত খবর আছে, আর আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি যাতে সাপটাকে সেফটি পজিশনে ওরা এখান থেকে নিয়ে চলে যায় আর কি। সাপটা কি কারো বাড়িতে ঢুকেছিল নাকি খোলা জায়গায় ছিল? না, বাড়িতে নয়, মাঝখানে রাস্তা, দুধারে বাড়ি। তো রাস্তায় লোক আসতে দেখছে যে এই রাস্তাটা এধার থেকে ওধারে যাচ্ছে আর কি। এমত অবস্থায় দেখে টর্চ লাইট টিপা হয়, তারপরে দেখা হয় সাপটা নেটে আটকে গেল আর কি। ওই সাপটা কোনোদিন কাউকে আক্রমণ করেছে? না, সেরকম কিছু প্রমাণ আমরা পাইনি বা সেরকম কিছু দেখিনি, তবে সাপটাকে মাঝে মাঝে এলাকায় দেখতে পাওয়া যায় আর কি। এই সাপ বাদে আরো কি গ্রামে এরকম সাপ দেখতে হ্যাঁ, পেয়েছেন? গ্রামে আরও এরকম অনেক সাপ তো আছে, এক আধবার দেখাও হয়েছে। তার জন্য তো আমরা ভয়ে মানে বিড়ম্বিত হয়ে গেছি আর কি, অ্যাকচুয়ালি ব্যাপার। কি নাম আপনার? আমার নাম সুশান্ত দুয়ারি।